জীবনে দেখি না এরকম বিয়াদবি খাতা দেখা। এমনও দেখা গেছে যে এক বিষয়ে পরীক্ষা দিয়ে 2-3 বিষয়ে ফেল, এক বিষয়ে মানে দিছে বই দিছে পরীক্ষা, দেখা গেছে যে বিষয়তে ফেল, ধর্মে ফেল, বায়োলজিতে ফেল। কেন? মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসির ফলাফলে অনুত্তীর্ণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছে এখানে এসে, এবং তারা বলছে ফলাফল যাতে পূর্ণ বিবেচনা করা হয়, অর্থাৎ নতুন করে যাতে আবারও খাতা দেখা হয়, বা শিক্ষকদের নামে বিভিন্ন অভিযোগ দিয়ে তারা কথা বলছেন। এবং এখানে আমরা দু একজন শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে শিক্ষার্থীরা মূলত এখানে এসে শিক্ষা বোর্ডের সামনে কিন্তু তারা অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করছে, এবং তারা ব্যানার ফেস্টুন নিয়ে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছি যে এসএসসি 2025 ব্যাচের 4 দফা দাবি পূরণের জন্য কিন্তু আন্দোলন কর্মসূচি দিয়েছে, এবং সেটি হচ্ছে শিক্ষা বোর্ডের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানার নিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছে, এবং আমরা আরও একটু কথা বলার চেষ্টা করছি। এমনও দেখা গেছে যে এক বিষয়ে পরীক্ষা দিয়ে 2-3 বিষয়ে ফেল, এক বিষয়ে মানে দিছে বই দিছে পরীক্ষা, দেখা গেছে যে বিষয়তে ফেল, ধর্মে ফেল, বায়োলজিতে ফেল। কেন? এক বিষয় পরীক্ষা দিয়ে 2-3 বিষয়ে ফেল। এবং ইভেন তারা এটাও করেছে যে খাতা দেখে তারা টিকটকে ছাড়ছে, ইউটিউবে ছাড়ছে। তারা কেন? এইসব বড় কার টিকটকদের কে বানায় শিক্ষক? আমার প্রশ্ন, আমার 6 লক্ষ মানুষের প্রশ্ন, তাদেরকে শিক্ষক বানায় কে? আপনাদের কাছে স্পেসিফিক কোনো শিক্ষার্থী আছে যে এক বিষয়ে পরীক্ষা দিয়ে 3 বিষয় ফেল করছে বা 2 বিষয় ফেল করেছে? আমাদের মধ্যে একজন আছে। আমি আপনাকে 5 মিনিটের মধ্যে খুঁজে আমি বের করে আপনার সামনে আনার চেষ্টা করব। একজন আছে। আমাদের দাবি, মূল দাবি আমাদের মতামত গ্রহণ করতে হবে তাদের শিক্ষা বোর্ডের। না মানলে সব বাংলাদেশ আন্দোলন চলবে। চট্টগ্রাম আন্দোলন চলছে, আজকে চলছে, 14 তারিখে এখানে আন্দোলন হয়েছে, কালকে থেকে আবার শাহবাগ আন্দোলন হবে, কালকে থেকে শাহবাগ। আমরা যাচ্ছি যে এক বিষয়ে যারা ফেল হয়েছে, তারা জন্য সুযোগ পায়, আর যারা একই হতে ফেল হয়েছে তারা যেন সাপ্লিমেন্ট পরীক্ষা পায়। আমরা দেখছি যে এখানে একজন অভিভাবক হয়তো এসছেন এবং তিনি কথা বলছেন। 63 পাইছে, 70 পাইছে, সে ফেল করে কিভাবে? এক দফা এক দাবি, কোনো কথা হবে না। এক দফা এক দাবি। আজকে এখানে 6,660 শিক্ষার্থীকে পাস দিবে, এইভাবে ফেল দিছে, এইভাবে পাস দিবে, সব A+ পায়। ইসলাম শিক্ষা ফেল করে কেমনে? ফেল করে কিভাবে? আমার যে ফেল করে বলার দরকার নাই, কোনো দরকার নাই। আমি 6 লক্ষ আগের সময়গুলোতে তো দেখতাম প্রচুর জিপিএ 5 প্রচুর পাস ছিল, আগে ভালো করে খাতা দেখতো। আমি একজন শিক্ষিত মা, আমি বিএ পাস করছি কিভাবে? 99 আমি পাস করে কিভাবে মেট্রিকে? 99 আমি পাস করে কিভাবে মেট্রিকে? আমি জীবনে দেখি না এরকম বিয়াদবি খাতা দেখা। খাতা দেখছে শিক্ষামন্ত্রী, এখনো বসে রয়েছে কেন? ওদের জীবন নেওয়ার জন্য বসে রয়েছে। কত শিশু মারা গেছে এই পর্যন্ত, তারা খোঁজ খবর নিছে? কোনো খোঁজ খবর নাই। অবশ্যই যুক্তি। এখন সরকার তো একটু সুযোগ রাখছে। আমরা যেমনটা দেখছিলাম এই মুহূর্তে একজন অভিভাবক এসে তিনি বলছেন যে তার অভিযোগগুলো বলছেন যে তিনি অনেক পড়াশোনা করেছেন এবং শিক্ষিত মা হিসাবে তিনি দাবি করছেন যে এই সন্তানরা মূলত সঠিক ন্যায্য যে ফলাফল সেটি কাঙ্ক্ষিত ফলাফল সেটি পায়নি, এবং এই দাবি যৌক্তিক বলে তারা আশা করছেন। এবং বেশ 3 দিন ধরে আমরা দেখছি যে এই আন্দোলন কিন্তু এখানে চলমান রয়েছে, এবং এই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ নিয়েছে এবং প্রতিদিনই এসে শিক্ষা বোর্ডের সামনে শান্তিপূর্ণভাবে কিন্তু আন্দোলন করছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা আইন পরিপন্থী কোনো ঘটনা এরকম ঘটেনি, তবে শান্তিপূর্ণ আন্দোলন করছে, আমরা সেটি দেখছিলাম।